গরমকাল মানেই হচ্ছে কাঁচা আম। কাঁচা আমটা না হলে যেন একদম শরীরটা ঠান্ডাই হতে চায় না। সে আমের চাটনি হোক, আমের টক ঝোল হোক, বা আম দিয়ে বানানো যে কোনো রেসিপি হোক। তো চলো আজকে দেখে নিই আমের মিষ্টি আচার বা গুড় আম কী করে তৈরি করা হয়। তো প্রথমে আমগুলোকে আমরা কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার মাসির গাছের আম, একদম টাটকা। আর আমগুলো না সামান্য একটু হলুদ হয়ে এসছে, তো ভেবেছিলাম ফার্স্টে আম কাসুন্দি করব, কিন্তু যেহেতু এখানে পাকা মানে একটুখানি হলুদ হয়ে এসছে, তাই ভাবলাম যে মিষ্টি আম বা আমের চাটনি বা গুড় আম করব। তো দেখো সেই হিসাবে আমগুলোকে ধুয়ে পিস পিস করে কেটে নিলাম। এবারে একটা স্টিলের থালার মধ্যে আমগুলোর মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে নিয়ে, আমি এখানে সন্দক নুন ইউজ করেছি, আর সামান্য একটু হলুদ মাখিয়ে ভালো মতনভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে, যাতে সব আমগুলোতে নুন আর হলুদটা লেগে যায়। তো এইভাবে আমরা খানিকক্ষণ এটাকে রোদে দিয়ে রাখবো। রোদে দিয়ে রাখার পর একটুখানি সামান্য একটু শুকনো শুকনো টাইপের হয়ে এলে আমরা এটাকে প্রসেসিং আরম্ভ করব। তো চলো এখন রোদে দিয়ে দিই। এটা আমাদের ব্যালকনির সামনের দিকটা না ভীষণ রোদ আসে, এত ভালো রোদ আসে যে এই রোদে সমস্ত কিছু শুকিয়ে যায়। তো রোদের মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে। এবার রাত্রেবেলা হয়েছে, এবার ততক্ষণে আমগুলো বেশ ড্রাই হয়ে গেছে। এবার প্রসেসিংটা আরম্ভ করি। তো কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল ঢেলে নিলাম, আর এর মধ্যে অল্প মৌরি ফোড়ন দিয়ে দিলাম, আর আন্দাজ মতন একটু শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিলাম। তো এবার সব কিছুকে একটু হালকা করে নেড়ে এবার আমি যে আমটা ড্রাই হওয়া ছিল রোদের মধ্যে, সেই আমগুলোকে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ একটুখানি খুন্তির সাহায্যে ভালো মতনভাবে সাঁতলে নেব। এবার তৈরি করে নেওয়া যাক ড্রাই মশলা বা ভাজা মশলা যেটা। তো প্রথমে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম, যেহেতু শুকনো লঙ্কাটা একটু ড্রাইটা বেশি হওয়ার ব্যাপার থাকে, মানে একটু ভালো মতনভাবে ভাজার ব্যাপার থাকে, সেই জন্য শুকনো লঙ্কাটা আগে দিলাম। তারপরে 1 চামচ মৌরি, 1 চামচ জিরেটা 1 চামচের একটু বেশি দিয়েছি, এই 1 চামচ আর একটুখানি। আর এখন চলে যাচ্ছে ধনে, গোটা ধনে। এটাকে এই সবগুলো উপকরণকে একসাথে ভালো মতনভাবে মিক্সড করে আমরা এটাকে একটা সাইডে ঠান্ডা হওয়া অবধি রেখে দেবো। তো সেই কড়াইটা আঁচে বসিয়ে আবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। একদম জলগুলো শুকিয়ে যাবে আর আমগুলো একটুখানি হাফ সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মশলাটাকে একটু বেটে নিচ্ছি একটা শিলনোড়ার সাহায্যে, বা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, মানে জাস্ট একটুখানি গ্রাইন্ড করে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে। তো এবার মশলাটা দেখো আলাদাভাবে একটু তুলে এটাকে কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখবো। এবারে দেখো এই কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি আঁচের মধ্যে। এবার সামান্য একটু ঢাকা দেওয়ার পর দেখছি আমগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আখের গুড় অ্যাড করব। আখের গুড়টা দিয়ে দিয়েছি এখানের মধ্যে আমি 500 গ্রাম মতন আখের গুড় ছিল। তো আখের গুড়টা দিয়ে আস্তে আস্তেভাবে নেড়ে নিতে হবে এখানে। তো খানিকক্ষণ নাড়ানোর পর গুড়টা আস্তে আস্তে একটু জলের মতন হয়ে যাবে, একটু লিকুইড ফর্মে চলে আসবে। এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো জল মেশাবো না। তো দেখো গুড়টা আর আমটা ফুটে অলরেডি একদম প্রায় রেডি হয়েই এসছে। আর একদম দেখো আরেকটুখানি জাস্ট চিট মতন হয়ে এলে আমরা এখান থেকে নামিয়ে নেব। তো দেখো কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার চলে এসছে, আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। প্রায় আমার রেডি হয়ে এসছে। এবার ঠান্ডা অবস্থায় রেখে দিলে এটা কিন্তু প্রায় লেগে যাবে। এবার আমি এখানে যে গুঁড়ো করা মশলাটা ছিল সেই মশলাটা হাফ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আবার কোয়ার্টারলি আবার একটুখানি মিশিয়ে নিলাম সেই মশলাটা দিয়ে। তো দেখো আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি নামিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর কোয়ান্টিটি অ্যান্ড কালারটা চলে এসছে। তো অবশ্যই রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা।